আর আমার তো আসলে সময় হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার, এবার ভারত থেকেও বিতাড়িত হচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় ৩ সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এর মধ্যে দিয়ে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু করেছে। খবর হিন্দুস্তান টাইমসের। শেখ হাসিনা, তার উপদেষ্টাগণ, মন্ত্রিসভার সাবেক সদস্য ও তাদের সহধর্মিণী সহ সকল সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। কমপক্ষে ২টি তদন্তকারী সংস্থার ছাড়পত্রের পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে এসব ব্যক্তিদের। সরকারি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার আর কোনো পাসপোর্ট নেই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ভিসা নীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা দেশটিতে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন এবং ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। শনিবার পর্যন্ত শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন ২০ দিন। ঘড়ির কাঁটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। ভারতের বৈদেশিক আশ্রয়ের নিয়ম ভেঙে তো আর হাসিনাকে ভারত রাখতে পারে না। তাই ইতোমধ্যে দিল্লি হাসিনাকে নতুন গন্তব্য খোঁজার জন্য বলে দিয়েছে। এবার বুঝি সত্যি সত্যি হাসিনার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। সে কোথায় যাবে, কই পালাবে, এই ভেবেই বুঝি সময় কাটছে।